নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আমের ভাপা দই বা ম্যাঙ্গো পুডিং। আর এই ম্যাঙ্গো পুডিং পেলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। আর খেতে ভীষণ টেস্টি, খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 400 গ্রাম টক দই নিয়েছি। আপনারা চাইলে এখানে মিষ্টি দই দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে একটা স্ট্রেনারের মধ্যে আমি পাতলা সুতি কাপড় নিয়েছি। এবার আমি টক দই ঢেলে দিচ্ছি। টক দইয়ের মধ্যে যে বাড়তি জলটা আছে সেটা আমি ঝরিয়ে নেব। আর একটু লক্ষ্য করবেন, জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু ভাপা দইটা ভালো হবে না। এবার টক দইয়ের কিছুটা জল আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ফেলে দেব। আমার রেসিপিটা আপনাদের যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এভাবে চেপে চেপে ভালো করে জল বের করে এবার আমি একটা সুতি কাপড়ের মধ্যে এভাবে মুড়িয়ে রাখব। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন 1 ঘন্টা পরে দইয়ের মধ্যে একটু জল নেই। এবার দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দইটা আমি ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি, আপনারাও ঠিক এভাবেই ফেটিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি একটা আম। আমি এখানে মাঝারি সাইজের একটা আম নিয়েছি। আমটা আমি এভাবে কেটে নেব। আম কাটা খুবই সহজ। ছুরি দিয়ে প্রথমে আমি এভাবে পাশটা কেটে নিয়েছি। আমি আমটা প্রথমে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমগুলো আমি তুলে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর 400 গ্রাম টক দইয়ের জন্য এরকম একটা মাঝারি সাইজের আম লাগবে। দুটো আম কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু দই ভালোভাবে জমবে না। আমি বাকি আমটুকু এভাবে কেটে নেব, তারপরে মিক্সিতে মিক্স করে নেব। এবার টক দইয়ের মধ্যে আমি মিক্সি থেকে আমটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিল্ক মেড। যদি আপনাদের কাছে মিল্ক মেড না থাকে এর পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন যে মিশ্রণটা হয়েছে এটাই খেতে অনেক মজার, অনেক টেস্টি। আমার কাছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দেবেন। বাটার পেপার দিলে খুব সহজে ভাপা দইটা উঠে আসবে। এবার আমি একটা হাঁড়ির মধ্যে সামান্য জল দিয়ে একটা ছোট তোয়ালে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পরে পাত্রটা এভাবে ট্যাপ করে দিতে হবে। এতে মিশ্রণের ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এবার উপর থেকে এভাবে সমান করে দেব। এবার দইয়ের পাত্রটা আমি এভাবে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি এবং দইয়ের পাত্রটাও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির মুখটাও আমি ঢেকে দিচ্ছি। ওভেনের আঁচ এখন লো হিটে আছে, আর লো হিটে আমি 30 মিনিট ভাপিয়ে নেব। আর 30 মিনিট পর আমি দইটা নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টা। আর 4 ঘন্টা পর দেখুন দইটা কত সুন্দর জমে গেছে। উপর করলেও পড়ে যাচ্ছে না, দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা পাত্রে দইটা ঢেলে নেব। এবার ভাপা দই তৈরি হয়ে গেছে। আমি সৌন্দর্যের জন্য কিছু আমের টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি, আর এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো গোলাপ ফুলের পাপড়ি। এগুলো শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল ভাপা দই। আর অবশ্যই এটিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।